ওয়েলকাম টু বকখালি। একদিনের প্ল্যানে আজকে আপনাদের ঘুরে দেখাবো এই বকখালি। দীঘা কিংবা মন্দারমণির পর বাঙালির সব থেকে প্রিয় সমুদ্র সৈকত হলো বকখালি। আজকের এই ভিডিওতে খোঁজ দেব বকখালিতে মাত্র 300 টাকাতে সুন্দর একটা হোটেলে, তাও আবার সমুদ্র থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথে। তারই সাথে খোঁজ দেব বকখালি আসলে কোথায় সব থেকে ভালো খাবার দাবার পেয়ে যাবেন, বা চাইলে আপনি রান্নাও করে নিতে পারেন। তবে আমাদের এই বকখালি ট্যুরটা কিন্তু শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে 7:14 নামখানা লোকালে চেপে। সুপ্রভাত সকলকে, আজ 5ই এপ্রিল 2025 আর বর্তমানে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনে। আমাদের ট্রেন কিন্তু একদম নির্দিষ্ট সময় 7:14তেই ছেড়ে দিল শিয়ালদা স্টেশন, যাচ্ছে এবার নামখানার উদ্দেশ্যে। প্রায় 2 ঘন্টা জার্নি করে আমাদের গাড়ি কিন্তু সবে এসে ঢুকলো লক্ষ্মীকান্তপুর। এখন ঘড়ির কাঁটায় বাজে 9:20। এই লক্ষ্মীকান্তপুরে গাড়িটা কিন্তু দাঁড়াবে আধা ঘন্টা মতো, তারপর নাম্বার চেঞ্জ হয়, মানে গাড়ির নাম্বার চেঞ্জ হয়ে কিন্তু লক্ষ্মীকান্তপুর টু নামখানার লোকাল হয়ে যাবে নামখানার উদ্দেশ্যে। 3 ঘন্টা জার্নি করে কিন্তু আমরা সবে এসে নামলাম নামখানাতে। নামখানা স্টেশনের বাইরে বেরিয়ে আপনি বকখালি যাওয়ার জন্য পেয়ে যাবেন টোটো, অটো কিংবা বাস। আপনি যদি টোটো করে যান তাহলে আপনাদের জনপ্রতি খরচা হবে 60 টাকা করে, আর যদি অটো করে যান তাহলে জনপ্রতি খরচা হবে 40 টাকা করে। আমরা কিন্তু সবে এসে পৌঁছালাম বকখালি। এখন রয়েছে এই বকখালির যে মার্কেট, মানে সমুদ্র পাড়ে যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটে, আর সামনেই কিন্তু হচ্ছে বকখালির সমুদ্র। দীঘা হোক কিংবা বকখালি, সমুদ্র পাড়ে এসে যদি এরকম সুন্দর মিষ্টি কচি ডাব হাতে চলে আসে তাহলে আর কি লাগে। সেরা, খুব মিষ্টি কিন্তু ডাবটা। 40 টাকা নিল আমাদের এই ডাবটা। আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি বকখালি সমুদ্র সৈকতে। এই দেখুন আমার পেছনেই হচ্ছে বকখালির কি সুন্দর এই সমুদ্র সৈকত। তবে আমরা কিন্তু আজকে এই বকখালিতে থাকবো না, আমরা এখানটা ঘুরে কিছু সাইট সিন করা যদি পসিবল হয় তাহলে সাইট সিন করে কিন্তু আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর বকখালি এসছি, সমুদ্রের পাড়ে এসছি, সমুদ্রের জলে একটু পা ভেজাবো না তা তো হয় না, তাই একটু জুতো ফুতো খুলে চলে এসছি সমুদ্রের জলে পা ভেজাতে। বকখালির এই সমুদ্র সৈকতে কিন্তু সন্ধ্যেবেলাটা আরও বেশি মায়াবী লাগে, কারণ এই সমুদ্র সৈকতের পাড়ে বসে বিভিন্ন রকমের এবং বিভিন্ন ধরনের সমস্ত মাছ ভাজার দোকান। আপনারা যদি প্ল্যান করেন দিনের দিনে, মানে একদিনের মধ্যেই বকখালিতে স্নান করে খাওয়া দাওয়া করে সুন্দরভাবে সমুদ্র সৈকতে একটা দিন কাটিয়ে যেতে, মানে দিনের দিনেই যদি কাটিয়ে যেতে চান তাহলে কিন্তু সেটাও করতে পারেন। এই বকখালির সমুদ্র পাড়েই কিন্তু রয়েছে বাথরুম, মানে পাবলিক টয়লেট রয়েছে, এবং সেখানেই ওনারা সমস্ত কিছু ড্রেস চেঞ্জ করা, স্নান করার সমস্ত কিছু ব্যবস্থা করা আছে। ড্রেস চেঞ্জ করতে এবং স্নান করতে 10 টাকা লাগবে, মানে 10 টাকা স্নান করতে আর 10 টাকা হচ্ছে ড্রেস চেঞ্জ করতে। এইভাবে কিন্তু আপনারা স্নান করে, মানে সমুদ্র পাড়ে স্নান করে এখানে আবার স্নান করে আপনারা কিন্তু দিনের দিনেই বকখালি ঘুরে যেতে পারেন। আর চলুন এবার কিছু হোটেল আপনাদের খোঁজ দেবো যে এই বকখালিতে কী কী হোটেল রয়েছে। এই বকখালিতে কিন্তু সরকারের থেকে একটা বড় হোটেল আছে যেটার নাম হচ্ছে বালুটট ট্যুরিস্ট প্রপার্টি। এই বালুটট ট্যুরিস্ট প্রপার্টিটা কিন্তু বকখালির সব থেকে বড় হোটেল। আর যদিও এটা সরকারি প্রপার্টি বলে ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই, তবে কীরকম কী খরচা আছে সেটা জেনে নিয়েছি। সেটা হচ্ছে 3400 টাকা থেকে শুরু, 3400 টাকারও আছে, 3700 টাকার আছে, তার সাথে কিন্তু জিএসটি অ্যাড হবে। তবে ভেতরে ভিডিওটা করতে পারিনি, কিন্তু ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ। কী বলিস ভাই? ভিডিওটা করতে জানি প্রপার্টিটা একদম গভর্নমেন্ট প্রপার্টি দেখে মনে হবে না আমাদের। কলকাতা যেরকম আমাদের আইটিসি রয়্যাল বেঙ্গল আছে সেরকমই এখানে পুরো জায়গাটা দারুণ, সত্যি দারুণ জায়গাটা। চলুন এবার আপনাদের ঘুরে দেখাই এই বকখালি সমুদ্রের একদম সামনের একটা গেস্ট হাউস, মানে হোটেল অভিনন্দন গেস্ট হাউস। চলুন ভেতরে কীরকম কি রুম আছে আর রুমের কীরকম কি ভাড়া আছে সেটা আপনাদের ডিটেলসে জানাই। চলুন যাওয়া যাক। এই যে ঢুকেই হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। তো দাদা তোমাদের এখানে রুম রেন্ট কীরকম থেকে শুরু হয়? আচ্ছা, আমাদের নন এসি যে রুমগুলো আছে ওটা 430 থেকে শুরু। 430 থেকে নন এসি শুরু। এসি রুম আছে ওটা 850 থেকে শুরু আছে। আচ্ছা, এসি রুম হচ্ছে 850 টাকা। 850 টাকা। আমাকে দুটো একটু দেখিয়ে দাও। ফার্স্টে আপনাদের দেখাবো, ঘুরে দেখাবো এখানে এই অভিনন্দন গেস্ট হাউসের নন এসি একটা রুম। এই ঢুকে কিন্তু রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা কিং সাইজ বেড রয়েছে যেখানে কিন্তু 2 থেকে 3 জন কিন্তু আরামে শুয়ে পড়তে পারবে। আর এখানে রয়েছে ফ্যান রয়েছে, আর দুদিকে কিন্তু সুন্দর জানলা রয়েছে যেখান থেকে কিন্তু সুন্দরভাবে আলো ফলো ঢুকবে।
আর এখানে দেখাবো বাথরুমটা। এই হচ্ছে আমাদের বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং মোটামুটি ভালো কিন্তু জায়গা রয়েছে। আপনাদের তো নন এসি একটা রুম দেখালাম, এবার ঘুরে দেখাই একটা এসি রুম। তো চলুন এবার আপনাদের দেখাবো একটা এসি বড় যদি গ্রুপ থাকে আপনাদের, তাহলে সেরকম একটা বড় রুম যেখানে 4 জন কিন্তু আপনারা থাকতে পারবেন। দেখুন রুমে কিন্তু বিশাল বড় একটা বেড রয়েছে, যেখানে 4-5 জন আরামে থেকে যেতে পারবে। বন্ধু বান্ধব যদি হয় তাহলে কিন্তু 4-5 জন আরামে থেকে, মানে 5 জন থেকে যেতে পারবে। কি দাদা? হ্যাঁ। আর এখানে রয়েছে এসি রয়েছে, ফ্যান রয়েছে, আর এখানে কিন্তু রয়েছে একটা টেবিল, আর এদিকে রয়েছে একটা আয়না। আর এদিকে যদি দেখাই বাথরুমটা কিরকম, দেখো বাথরুমটা কিন্তু বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বাথরুমে জায়গা থাকা দরকার, সমস্ত কিছু কিন্তু রয়েছে। আপনাদের কিন্তু ঘুরে দেখিয়ে দিলাম এই অভিনন্দন গেস্ট হাউসের 2টো রুম, একটা নন এসি রুম আর একটা কিন্তু এসি রুম, যেটাতে 4-5 জন থাকতে পারবেন। আচ্ছা, এখানে কিন্তু আপনারা আসলে কিন্তু ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন। তো চলুন এবার জেনে নেব এখানে আসতে হলে আপনারা কিভাবে বুকিং প্রসেসটা কি, মানে বুকিং কিভাবে করবেন। এখানে বুকিং প্রসেসটা একটু বলে দাও। আমাদের বুকিং করতে গেলে আমাদের যে মোবাইল নাম্বার রয়েছে, ওই মোবাইল নাম্বারে আমাদেরকে হাই লিখে পাঠান হোয়াটসঅ্যাপে, আমরা রুমের ছবিগুলো পাঠিয়ে দেবো এবং ওখানে QR কোড পাঠাবো। ওখানে পেমেন্ট করলে আমরা আবার ফিডব্যাক হিসেবে বিল করে পাঠিয়ে দেবো। আচ্ছা, বুকিং করতে হলে কিরকম কি অ্যাডভান্স টাকা দিতে হবে? অ্যাডভান্স 30% দিতে হবে। 30% দিতে হবে। আচ্ছা, বুকিং নাম্বারটা একটু দিয়ে দাও। 81 67 43 47 83, অমল দাস। তো আপনারা কিন্তু এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপে SMS করে আপনারা কিন্তু বুকিং করে নিতে পারেন এই অভিনন্দন গেস্ট হাউসে, আর মজা নিতে পারেন এই গরমকালে এই সুন্দর বকখালি সমুদ্রে। আর এখানে যদি আপনারা থাকেন তাহলে কিন্তু আপনারা রুমে বসেই কিন্তু খাবার দাবার পেয়ে যাবেন। মানে আপনারা যদি দাদাদের বলে দেন যে রাতে বা দুপুরে কি খাওয়া দাওয়া করবেন, সেটা কিন্তু আপনারা চাইলে তো তাদের যে হোটেল আছে সেখানে গিয়েও খেয়ে আসতে পারেন। আবার কিন্তু আপনারা এই রুমে বসেও খেয়ে নিতে পারেন, রুমে সার্ভিস ফ্রি পেয়ে যাবেন। মানে ফ্রিতে কিন্তু দাদারা আপনাদের রুমে খাবার একদম পৌঁছে দেবে। চলুন এবার আপনাদের ঘুরে দেখাই এই বকখালি সমুদ্রের সামনে আরও একটা হোটেল মেঘালয়ের কিছু রুম দেখাই, এসি এবং নন এসি দুটোই কিন্তু দেখাবো। চলুন এবার আপনারা ঘুরে দেখাই এই হোটেল মেঘালয়ের কিছু নন এসি রুম। এটা হচ্ছে নন এসি রুম। রুমে কিন্তু এরকম একটা কিং সাইজের একটা বেড রয়েছে, আর এদিকে কিন্তু ওয়াশরুম রয়েছে, মিরর রয়েছে, আর ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটা কিন্তু জায়গাও রয়েছে। আর এই হোটেলের মানে এই রুমের বাইরেটা কিন্তু রয়েছে একটা ব্যালকনি, যেখানে বসে আপনারা চাইলে কিন্তু সন্ধ্যেবেলা জমিয়ে দিতে পারবেন। আর এই দেখুন, এই হচ্ছে একটা ব্যালকনি রয়েছে, যেখানে দাঁড়িয়ে বা বসে আপনারা কিন্তু সন্ধ্যে দারুণভাবে একটা আড্ডা দিতে পারেন। এবার দেখাবো এই হোটেল মেঘালয়ের কিছু এসি রুম। এবার ঘুরে দেখাই এসি রুম। দেখুন এখানেও কিন্তু আপনারা একটা কিং সাইজ বেড পেয়ে যাচ্ছেন, যেখানে কিন্তু আপনারা 3 থেকে 4 জন আরামে শুয়ে পড়তে পারবেন। এখানে সোফা রয়েছে, টেবিল রয়েছে, আর আগের রুমটার মতো নন এসি রুমটার মতো এই রুমেও কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা ব্যালকনি। এই দেখুন দারুণ কিন্তু এই ব্যালকনিটা, আর ব্যালকনি থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন সি বিচে যাওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু আপনাদের চোখে পড়বে। চলুন এবার ঘুরে দেখে আপনারা যদি বড় গ্রুপ নিয়ে আসেন তাহলে কিন্তু এখানে আপনারা ডবল বেডরুমও পেয়ে যাবেন। চলুন দেখাই কি ডবল বেডরুমটা। এই দেখুন ঢুকেই কিন্তু রয়েছে বড় 2টো কিং সাইজ বেড, দেখেছেন? এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, আর তার সাথে কিন্তু রয়েছে এখানে এসি রয়েছে, পাখাও রয়েছে, মানে দুদিকে 2টো পাখা রয়েছে। আর এই দিকে দেখুন সোফাও পর্যন্ত রয়েছে, সোফা রয়েছে, এখানে আয়না রয়েছে, এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এই হচ্ছে ওনাদের বাথরুম। আর এই হোটেলে যে কটা রুম দেখলাম কিন্তু প্রত্যেকটা রুমেই কিন্তু রয়েছে একটা করে ব্যালকনি, আর ব্যালকনি থেকে দেখতে পাবেন সি বিচে যাওয়ার রাস্তা। এই দেখুন কি বড় সাইজের ব্যালকনিটা, দেখেছেন? আর ওই হচ্ছে দেখা যাচ্ছে সি বিচে যাওয়ার রাস্তা। এই হোটেলটা কিন্তু সি বিচ থেকে মাত্র কয়েক মিনিটেরই হাঁটা পথ। যদি বলি এখান থেকে সি বিচ কিন্তু ওই ধরুন 2 থেকে 3 মিনিট, মানে 2 মিনিটের মধ্যে কিন্তু আপনি সি বিচে পৌঁছে যাবেন, মানে বকখালি সি বিচে। তো আপনাদের কিন্তু দেখালাম এই হোটেল মেঘালয়ের কিছু রুম এবং নন এসি এবং এসি রুম, তার সাথে কিন্তু ডবল বেডরুম। তো চলুন জেনে নিই আপনারা আসলে কীরকম কী খরচা পড়বে। এই হচ্ছে আমাদের দাদা। তো আপনার নামটা বলুন আগে। আমার নাম প্রভাত হালদার। প্রভাত হালদার। আচ্ছা, এখানে এসি রুম কিরকম থেকে শুরু হচ্ছে? 850 থেকে। 850 থেকে। আর যেগুলো নন এসি রুম আছে 300 টাকা থেকে।
300 টাকা থেকে, মানে 300 টাকাতেই নন এসি রুম পেয়ে যাবে। আচ্ছা, কেউ ডবল বেডরুমের কি প্রাইস আছে? ডবল বেডের নিচে একটা 600 টাকা ডবল বেড আছে, আর ফার্স্ট ফ্লোরে একটা আছে আপনার 850 টাকা ডবল বেড আছে, সেকেন্ড ফ্লোরে আছে 950 টাকা ডবল বেড আছে। আচ্ছা আচ্ছা, কেউ যদি ধরুন খাওয়া দাওয়া করতে যায়, আপনারা কি খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করে দেবেন? অ্যারেঞ্জটা আমাদের পার্সোনাল রেস্টুরেন্ট আছে হোটেলের মধ্যে। আচ্ছা, হোটেলের মধ্যে পার্সোনাল রেস্টুরেন্ট আছে। আচ্ছা, আপনাদের কি প্যাকেজের সিস্টেম কোনো হয়? প্যাকেজ সিস্টেম হয়। প্যাকেজ সিস্টেমে কিরকম প্যাকেজ সিস্টেম? প্যাকেজ সিস্টেম আপনার গ্রাউন্ড ফ্লোরের প্যাকেজ সিস্টেম হচ্ছে আপনার 1050, ফার্স্ট ফ্লোরের প্যাকেজ হচ্ছে 1250, 4 বেলা খাওয়া নেই, আর সেকেন্ড ফ্লোর আছে 1550। 1500। আর যদি কেউ ধরুন নন শুধু রুম নেয় এবং খাওয়ার দাওয়া, প্যাকেজ, আচ্ছা এসির প্যাকেজটা আলাদা হয়। আচ্ছা, এসির প্যাকেজটা বলে দাও। 1850 1850 টাকা থাকা খাওয়া নিয়ে। খাবার নিয়ে। আচ্ছা, আপনাদের একটু বুকিং নাম্বারটা বলে দিন আর বুকিং প্রসেসটা। 7029893607, আর একটা নাম্বার আছে 9093330381। এই হচ্ছে ওনাদের কার্ড, এই নাম্বারে কিন্তু ফোন করে আপনারা বুকিং করে নিতে পারেন। আর বুকিংয়ের জন্য অ্যাডভান্স কিরকম কি কত টাকা দিতে হবে? 50% অ্যাডভান্স দিতে হবে। আপনাদের কিন্তু ঘুরে দেখালাম এই বকখালির সমুদ্রের খুবই কাছে দুটো রুম, যেখানে একটার ভাড়া আছে 300 টাকা, মানে নন এসি রুম কিন্তু শুরু হচ্ছে 300 টাকা থেকে, আর একটা রুমের ভাড়া হচ্ছে 450 টাকা নন এসি রুম। এই দুটোর মধ্যে কিন্তু আপনারা বেছে নিতে পারেন যে কোনো একটা, এবং কাটিয়ে যেতে পারেন বকখালিতে সুন্দর একটা কি দুটো দিন, এবং ঘুরে ফেলতে পারেন এই বকখালি থেকেই হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ এবং কার্গিল সি বিচ। এইগুলো কিন্তু এইখান থেকেই ঘুরে ফেলতে পারেন, সকাল সকাল একটা টোটো বুক করে ঘুরে ফেলতে পারেন আপনারা। এখন আমরা রয়েছি হোটেল মোনালিসা বলে একটা হোটেলে। এখন যেই রুমটা দেখাবো সেটা হচ্ছে নন এসি রুম। দেখুন একবার রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, এখানে দেখুন চেয়ার টেবিল রয়েছে, আর এদিকে দেখুন বড় একটা কিন্তু জানালা রয়েছে, যে জানলা দিয়ে কিন্তু সমুদ্রের খুব সুন্দর একটা হাওয়া কিন্তু আসে। আর এইদিকে দেখুন রয়েছে মিরর রয়েছে, এইদিকে তাক রয়েছে, আর এইখানে রয়েছে কিন্তু ফ্যান। এখানে বাথরুমটা একবার দেখাই, দেখুন দেখুন এই হচ্ছে এনাদের বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে দেখলাম গিজার রয়েছে, মানে শীতকালে যদি আসেন, শীতকালে স্নান করার জন্য কিন্তু এখানে গিজারের ফেসিলিটিও পেয়ে যাবেন। এবার ঘুরে দেখাই এই হোটেল মোনালিসার একটা এসি রুম। দেখুন ঢুকে কিন্তু এরকম একটা কিং সাইজ বেড রয়েছে, যেটা কিন্তু দুজনের জন্য যথেষ্ট। এদিকে টিভি রয়েছে, এই দেখুন এদিকে এসি রয়েছে, আর এই হচ্ছে কিন্তু মিরর, আর মিররের নিচে কিন্তু বেসিনও রয়েছে। আর এই হচ্ছে ওনাদের বাথরুম, এই দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুমটাতে কিন্তু দেখলাম এই রুমে কিন্তু আপনারা ব্যালকানি পেয়ে যাবেন। এই দেখুন এই হচ্ছে ওনাদের ব্যালকানি, যেখানে বসে কিন্তু আপনারা সন্ধেবেলা আড্ডাও দিতে পারেন। দারুণ কিন্তু ব্যালকানিটা। আর কিন্তু সি বিচটা ঠিক এই দিকটাতেই কিন্তু হচ্ছে সি বিচ। তো এই হচ্ছে হোটেল মোনালিসার ম্যানেজার। দাদা আপনার নামটা ফার্স্ট একটু বলুন। আমার নাম সুরজিৎ দাস। আচ্ছা, এখানে এসি রুম কিরকম থেকে শুরু হচ্ছে? এসি রুম দাদা নর্মালি আমরা কী বলতো আসুন, এসে রুম দেখুন, দেখে পছন্দ হলে তারপরে রেট বলা। আচ্ছা, আর তাও একটু এসি রুম আর নন এসি রুমের একরকম কিরকম প্রাইস চলে অফ সিজনে বা এসি আমাদের 1030 থেকে এসি, নন এসি 530 থেকে স্টার্টিং। আচ্ছা, আর তাহলে বুকিং প্রসেসটা একটু বলে দাও। বুকিং প্রসেস আমাদের কার্ডে নাম্বার আছে, ওটা থেকে ফোন করে অনলাইন পেমেন্ট করে। নাম্বারটা বলে দাও। নাম্বারটা হচ্ছে 9800601030। এই নাম্বারে ফোন করলে বা SMS করলে আপনারা কথা বলে নেবেন বুকিংয়ের জন্য। আচ্ছা, বুকিংয়ের জন্য কি এক্সট্রা অ্যাডভান্স এরকম দিতে হবে? হ্যাঁ, 50% অ্যাডভান্স করে দিতে হবে, সঙ্গে সঙ্গে বিল করে পাঠিয়ে দেবেন। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। এই হোটেল মোনালিসার একদম সামনেই কিন্তু রয়েছে সি বিচ, মানে পায়ে হেঁটে মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার আপনি পৌঁছে যাবেন বকখালি সি বিচে। এখন কিন্তু ঘড়িকাটে প্রায় 1:30-2 মতো বাজে যায়, আর আমরা দুপুরে লাঞ্চ করছি সমুদ্রের পাশেই একটা হোটেল থেকে, নাম হচ্ছে পারিজাত বৌদির হোটেল। আর এখানে আমরা ভেজ থালি নিয়েছি, মানে এখানে ভেজ থালি নিতে পারেন। ভেজ থালি নেওয়ার পর মাংস মাছ আপনি যেটা নেবেন সেটা আপনাদের আলাদা করে অর্ডার করতে হবে। তো আমরা নিয়েছি মাছটা এখন আসেনি। ভেজ থালিতে কী কী রয়েছে এবার দেখাই। এখানে রয়েছে ভাত দিয়েছে, এখানে ডাল দিয়েছে, এই যে 1 বাটি ডাল দিয়েছে, মানে আমার আর ভাইয়ের জন্য আলাদা আলাদা করে ডাল দেয়নি, একটা জায়গাতে দিয়েছে 1 বাটি ডাল দিয়েছে। এখানে আলু ভাজা দিয়েছে, এখানে একটা তরকারি দিয়েছে, আর দিয়েছে পাঁপড়। আর এইখানে রয়েছে একটা পেঁয়াজ, এখানে একটা পেঁয়াজ, আর এখানে রয়েছে একটা লেবু। চলো
ফার্স্টে ডাল দিয়ে খাওয়াটা শুরু করি। চলুন প্রথমে ডাল দিয়ে শুরু করি। খাবার দাবারগুলো যে দিয়েছে, খাবার দাবার কিন্তু মানে প্রত্যেকটা খাবার কিন্তু বেশ গরম গরম, মানে হাত দেওয়া যাচ্ছে না, এত গরম গরম দিয়েছে খাবারটা। খাবারটা কিন্তু বেশ ভালো। এরপরে কিন্তু হচ্ছে নিয়ে নেবো রুই মাছ। এই রুই মাছটা আমরা আলাদা করে নিয়েছি, মানে ভেজ থালির থেকে আলাদা। এই রুই মাছটার আমাদের দাম পড়লো 40 টাকা, এক পিস রুই মাছ 40 টাকা। এটা কিন্তু ভেজ থালির সাথে পাবেন না। এটা ভেজ থালি নেওয়ার পর আপনারা যদি চিকেন, মাটন বা মাছ যেটাই নেবেন না কেন সেটা কিন্তু আলাদা করে অর্ডার করতে হবে। আমরা নিয়েছি রুই মাছ, এই রুই মাছটার আমাদের দাম পড়লো 40 টাকা। মাছটা খেয়ে দেখি। মাছটা টাটকা, একদম ফ্রেশ মাছ। আর এই যে শেষ পাতে দিয়ে গেছে আমের চাটনি। দারুণ খেতে। এই পারিজাত বৌদির হোটেলে আপনারা যদি আসেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা দুপুরের এবং রাতের খাওয়া দাওয়াটা করতে পারবেন, যেমন আমরা করলাম। আর এখানে খাবার দাবারের দাম কিন্তু ভীষণ রিজনেবল। আর আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনারা রান্নাবান্নাও করে নিতে পারেন। তো এই হচ্ছে দাদা, বকখালিতে আগেরবার যখন এসেছিলাম এই দাদার হোটেল থেকে কিন্তু আমি খাওয়া দাওয়া করেছিলাম। হ্যাঁ নমস্কার। ওই আমাদের ওই চিকেন যদি রান্না করতে দেন তাহলে চিকেনের রেট হচ্ছে 1 কেজিতে 120 টাকা আলু ছাড়া, আর আলু দিয়ে যদি হয় তাহলে হচ্ছে 110, 130 টাকা। আর মাছের ক্ষেত্রেও মাছটা বিভিন্ন রকমভাবে আসে, আর মাছ আপনি যেভাবে দেবেন সেভাবে। মাছটা নিয়ে এলে মাছটা দেখে আমরা বলবো। একটু একটা সামান্য বলে দিই, যদি মাছ যদি ভাজা করে সেক্ষেত্রে হচ্ছে 100 টাকা 1 কেজিতে। আর যদি বলেন যে না মাছটা আমরা মশলা কারি করতে হবে তাহলে 120 টাকা 1 কেজিতে। আর যদি বলেন যে না আমাদের সর্ষে কারি করে দিতে হবে, যেমন ইলিশ, ভোলা, পমফ্রেট, এগুলো সর্ষে কারি হলে ভালো লাগে। সর্ষে কারিটা যখন আপনি করতে যাবেন তখন হচ্ছে ওটা রেট পড়ে যাবে 140 টাকা। আমরা যখন আগের বার এসেছিলাম বকখালিতে, আমার সাথে বিক্রম ছিল, তখন কিন্তু আমরা ঠিক এই হোটেলেই খাওয়া দাওয়া করেছিলাম। কিন্তু এখন হোটেলটা একটু আপগ্রেড করেছে এবং সুন্দর করে এসি ফেসি লাগিয়ে সুন্দর করে কিন্তু সাজিয়েছে। কিন্তু খাবার দাবারের টেস্ট কিন্তু সেই আগের মতনই রয়েছে, একদম A1 ঘরোয়া খাবার দাবার। আপনাদের রেকমেন্ড করলাম আপনারা যদি বকখালি আসেন তাহলে এই পারিজাত বৌদির হোটেল থেকে খাওয়া দাওয়া কিন্তু করতে ভুলবেন না। আর যদি কিন্তু রান্নাবান্না করানোরও থাকে তাহলে কিন্তু দাদাকে বললে দাদারা কিন্তু করে দেবে, খুব তাড়াতাড়ি কিন্তু করে দিতে পারবে। সেদিনকে দুপুরে খাওয়া দাওয়া সেরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বকখালি থেকে ধর্মতলাগামী সরকারি বাসে চেপে আমাদের ভাড়া পড়েছিল 110 টাকা মতো। প্রায় 3.5 ঘন্টা জার্নি করে আমরা কিন্তু বকখালি থেকে স্প্ল্যানেড চলে এসেছি। এবার এখান থেকে মেট্রো করে বা বাসে করে যাব বাড়ি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার এই একদিনের বকখালির ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত আমন্ত্রণ রইল। আর যখন সাবস্ক্রাইব করবেন তখন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে আসে। আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায় পরবর্তী কোনো ভিডিওতে। এখনের জন্য টাটা, বাই বাই।